ঢালিউড সুপারস্টার সাকিব খানকে হরহামেশা সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায় না। সারা বছরই কাজ নিয়ে ব্যস্ততা কাটিয়ে কোনো বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার মতো সময় হয়ে ওঠে না তার। তবে সাম্প্রতিক সিনেমা অঙ্গনের অবস্থা নিয়ে কিছু না বললে যেন অপূর্ণতা থেকেই যায়। সাকিব খানকে চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু সংগঠন অবাঞ্ছিত ঘোষণা করল। যৌথ প্রযোজনা ইস্যুতে তার বিরুদ্ধে আন্দোলনও করা হলো। অন্যদিকে সব কিছু ছাপিয়ে তার ছবিগুলোই হয়ে গেল সুপারহিট। এসব বিষয় নিয়ে সাকিব মুখোমুখি হয়েছেন গণমাধ্যম কর্মীদের। গত মে মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে তার উপর হামলা ও পরে থানায় অভিযোগপত্র নিয়ে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেউ যদি প্রশাসনকে অপব্যবহার করে থাকে তাহলে সেটা আপনারা ভালোভাবে দেখবেন, সেটা খতিয়ে দেখার দায়িত্ব শুধুই আপনাদের। সাকিব আরও বলেন, তবে প্রায়ই নানা ধরনের হুমকি পেয়ে আসছি, মাঝে মধ্যে তো মৃত্যুর হুমকিও দেওয়া হয় আমাকে, কিন্তু এসব নিয়ে কোনো দৃষ্টান্তমূলক বিচার হতে আজও দেখিনি। আত্মবিশ্বাসী হয়ে সাকিব খান আরও বলেন, আমার বিশ্বাস সরকার আমার পাশে থাকবে এবং আমার নিরাপত্তা দিবে। তো প্রিয় বন্ধুরা, সাকিব খানের উপর হামলা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এই চক্রের সাথে দায়ী কে?